হ্যালো ফিউচার ডক্টর, আজকের এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমরা যারা রাউন্ড 3 কাউন্সেলিং করবে, ওকে, আজকে এই ভিডিওতে আমি বলবো যে রাউন্ড 3 কাউন্সেলিং করতে গেলে কী কী রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে, এবং তার পাশাপাশি তোমরা যারা রাউন্ড 1 এবং রাউন্ড 2 কাউন্সেলিং করেছো কিন্তু কোনো কলেজ পাওনি, এখন তোমরা যে রাউন্ড 3 কাউন্সেলিং করবে কী কী প্রসেস তোমাদের মেনটেন করতে হবে, এবং তোমরা যারা নিউ রেজিস্ট্রেশন করতে চাও রাউন্ড 3 কাউন্সেলিংয়ে তোমরা করতে পারবে কি না, সমস্ত ডিটেলসে আলোচনা করব। এবং আজকের এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। কোনো স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না। ওকে, তাই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। ওকে, চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে হচ্ছে তোমরা যারা নিউ ক্যান্ডিডেট রয়েছো, অর্থাৎ তোমরা ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ডে কোনো কাউন্সেলিং করোনি, থার্ড রাউন্ডে কাউন্সেলিং করতে চাচ্ছ, তোমরা কিন্তু রেজিস্ট্রেশন কাউন্সেলিং করতে পারবে। ওকে, তোমরা নতুন করে রেজিস্ট্রেশন করতে পারবে, ফি পেমেন্ট করতে পারবে। এরপর তোমাদের ক্যান্ডিডেট প্রোফাইল লেটার জেনারেট হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, চয়েস ফিলিং করতে পারবে, যেভাবে কাউন্সেলিং প্রসেস হয়। ওকে, 2 নম্বর হচ্ছে তোমরা যারা অলরেডি রাউন্ড 1 এবং রাউন্ড 2 কাউন্সেলিং করে ফেলেছো, ওকে, কিন্তু কোনো কলেজের সিট অ্যালট হয়নি, সেক্ষেত্রে কিন্তু তোমরা রাউন্ড 3তে চয়েস ফিলিং করতে পারবে। এর জন্য কিন্তু তোমাদের আলাদা করে কিন্তু কোনো রেজিস্ট্রেশন ফি দিতে হবে না। ওকে, 3 নম্বর হচ্ছে যারা আগে তোমরা রাউন্ড 1 এবং রাউন্ড 2 কাউন্সেলিং করেছো, তোমাদের ভেরিফিকেশনও কিন্তু সাকসেসফুল হয়েছে, কিন্তু তোমরা চয়েস ফিলিং করোনি, সেক্ষেত্রেও কিন্তু তোমরা যদি রাউন্ড 3 কাউন্সেলিং করতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমরা কাউন্সেলিং করতে পারবে। এর জন্য কিন্তু তোমাদের আলাদা করে কোনো কিন্তু ফি দিতে হবে না। ওকে, 4 নম্বর হচ্ছে যারা ডকুমেন্ট ভেরিফিকেশনে যায়নি, অর্থাৎ তোমরা যারা রাউন্ড 2 কাউন্সেলিংয়ে রেজিস্ট্রেশন করেছো, ক্যান্ডিডেট প্রোফাইল লেটার জেনারেট করেছো, ভেরিফিকেশনে যাওনি, ভেরিফিকেশন করোনি, কোনো ডকুমেন্ট ভেরিফিকেশনও করোনি, সেক্ষেত্রে কিন্তু তোমাদের আবার নতুন করে রেজিস্ট্রেশন ফি দিতে হবে, নতুন করে প্রোফাইল লেটার জেনারেট করতে হবে, এবং আবার নতুন করে কিন্তু তোমাদের ভেরিফিকেশন করতে হবে। ওকে, 5 নম্বর হচ্ছে তোমরা যারা রাউন্ড 2 করেছো, ওকে, রাউন্ড 2 কাউন্সেলিং করেছো এবং রাউন্ড 2 কাউন্সেলিং করার পরে তোমাদের কোনো একটা ডকুমেন্ট ভুলের জন্য তোমরা কোনো কলেজে অ্যাডমিশন হতে পারোনি, সেক্ষেত্রে কিন্তু তোমরা নতুন করে রাউন্ড 3 কাউন্সেলিংয়ে চয়েস ফিলিং করতে পারবে। ওকে, 6 নম্বর যে পয়েন্টটি হচ্ছে তোমরা যারা রাউন্ড 2তে সিট পেয়েছো, ওকে, কলেজের সিট অ্যালট হয়েছে, কিন্তু রাউন্ড 3তে আবার অংশ নিতে চাও রাউন্ড 3তে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু উইলনেস ফর পার্টিসিপেট ফর রাউন্ড 3তে পার্টিসিপেট করতে চাও, তোমাদের কিন্তু উইলনেস ফর পার্টিসিপেশন দিতে হবে। ওকে, যদি দিতে পারো তাহলেই কিন্তু তোমরা রাউন্ড 3তে বসতে পারবে। ওকে, এরপর 7 নম্বর হচ্ছে যারা রাউন্ড 2তে কোনো কলেজে রিপোর্ট করেনি, তোমরা যারা রাউন্ড 2তে কোনো একটা কলেজে রিপোর্ট করোনি তারা কিন্তু রাউন্ড 3তে অংশ নিতে পারবে, তবে তাদের আবার কিন্তু নতুন করে ফি দিতে হবে, তোমরা যারা রাউন্ড 2তে কোনো কলেজে রিপোর্ট করোনি। ওকে, 8 নম্বর হচ্ছে যদি ভেরিফিকেশনের সময় তোমাদের যদি কোনো ডকুমেন্টে প্রবলেম থাকে বা কোনো সমস্যা থাকে, তাহলে রাউন্ড 1, 2 এবং 3 যে কোনো রাউন্ডে তারা কিন্তু আবেদন চালিয়ে দিতে পারবে। ওকে, এরপর হচ্ছে তোমরা যারা রাউন্ড 3তে কোনো একটা কলেজে সিট অ্যালট হয়ে যায়, সিট অ্যালট হওয়ার পরে কিন্তু তোমরা যদি অ্যাডমিশন হয়ে যাও সেক্ষেত্রে কিন্তু তোমরা পরের রাউন্ডে যেতে পারবে না। ওকে, তোমরা যারা রাউন্ড 3তে ভর্তি হবে বা রাউন্ড 3তে কাউন্সেলিং করার পর তোমাদের যে কলেজে সিট অ্যালট হবে সেই কলেজে কিন্তু তোমাদের ভর্তি হতে হবে, তোমরা কিন্তু পরের রাউন্ডে যেতে পারবে না, এবং তার পাশাপাশি সেই সিটটা কিন্তু ছেড়েও দিতে পারবে না। ওকে, সেটা গভর্নমেন্ট অথবা প্রাইভেট যে মেডিকেল কলেজই হোক না কেন। ওকে, এরপর হচ্ছে তোমরা যদি রাউন্ড 3 কাউন্সেলিং করো এবং রাউন্ড 3 কাউন্সেলিং করার পর তোমরা যদি রিপোর্ট না করো তাহলে কাউন্সেলিং থেকে কিন্তু তোমরা পুরোপুরি বাদ চলে যাবে, পরের রাউন্ডে যেতে পারবে না। ওকে, স্টে ভ্যাকান্সি রাউন্ড অবধি তোমরা যেতে পারবে না। এবং এই যে রাউন্ডটা যেটা হচ্ছে রাউন্ড 3 যে কাউন্সেলিং যেটা রয়েছে রাউন্ড 3, এটা অ্যাকচুয়ালি মপআপ রাউন্ড হয়ে থাকে। ওকে, এটাকে কিন্তু মপআপ রাউন্ড বলা হয়, এবং এই রাউন্ডে কোনো কিন্তু আপগ্রেডেশন হয় না। ওকে, চয়েস আপগ্রেডেশন এই রাউন্ডে কিন্তু তোমাদের নেই, অর্থাৎ রাউন্ড 3তে তোমাদের কোনো সিট পাওয়ার পর কিন্তু সেই সিটটা কিন্তু তোমরা আর বদলাতে পারবে না, চেঞ্জ করতে পারবে না। ওকে, যে কলেজে তোমাদের সিট অ্যালট হবে সেই কলেজেই কিন্তু তোমাদের অ্যাডমিশন হতে হবে, এটাই তোমাদের লাস্ট চান্স। ওকে, তো এই যে রুলস অ্যান্ড রেগুলেশনগুলি ছিল তোমাদের জানিয়ে দিলাম, এবং আশা করি তোমাদের ভিডিওটি দেখে হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটি দেখে হেল্পফুল হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরে ভিডিওতে।